আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল তাদের 25 বছর পূর্তি উপলক্ষে একটি বিশাল আয়োজন করেছিল, আর এটা ছিল ঢাকার ক্যান্টনমেন্ট সেনা প্রাঙ্গণে। আর খুব সকালেই আমি সেদিনকে ওখানে চলে গিয়েছিলাম, যেহেতু আমাদের প্রোগ্রামের সময় মতো থাকতে হবে। আর এই ছিল প্রোগ্রামের মানে ভেন্যুতে ফার্স্টই ঢুকতে চোখে আপনার যে পড়বে তাদের এই 25 বছরের জার্নিতে যতগুলো ছবি ছিল, তো স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে একটা ফটো কার্নিভালের মতো সাজানো হয়েছিল। আর দেখতে ভালোই লাগছিল, কারণ 25 বছর সময়টা খুব কম নয়, অনেক অনেক স্মৃতি, যেটা আসলে বলে শেষ করা যাবে না। তো আমি দেখছিলাম আর ছোটো ছোটো করে একটু ক্লিপ নিচ্ছিলাম। আর আশেপাশে অনেক ফর্মার স্টুডেন্ট, তারপর বর্তমানে স্টুডেন্ট সবাই ছিল, তারা খুব এনজয় করছিল, ছবি টবি তুলছিল। অ্যান্ড ওদিন বলতে গেলে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, একদম একটা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছিল। আর হিয়ার ইজ মাই লুক। সো ওই দিনে সবার আমাদের ড্রেস কোড ছিল জামদানি শাড়ি, তো আমি ঠিক সিম্পল এই জামদানি লুকটা ক্রিয়েট করেছিলাম। আর এই ছিল আমাদের ভেন্যুর পুরাটা লুক। আমি প্রত্যেকটা জায়গায় একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। আর আমাদের নিচের একদম ফার্স্ট ফ্লোর যেটা ছিল, গ্রাউন্ড ফ্লোর যেটা ছিল, সেটা হচ্ছে আপনার অনেক স্টলের আয়োজন করা হয়েছিল। ফুডের স্টল ছিল, দেন আপনার খাবারের অনেক ভ্যারিয়েশনের স্টল ছিল, দেন আপনার অর্নামেন্টস আর শাড়ি, অনেক স্টল ছিল, যেগুলো আসলে বলে শেষ করা যাবে না। আমার অনেকগুলো ক্লিপ ভিডিও নেওয়া হয়নি আমার শেষ পর্যন্ত, আর যেহেতু অনেক কাজে ব্যস্ত ছিলাম। আর অনেক শোপিস, বাচ্চাদের খেলনা, ব্যাগ, এই যে সুন্দর সুন্দর অর্নামেন্টসগুলো, তারপর আপনার হচ্ছে কেক শপ, দেন আপনার হচ্ছে গিয়ে বুক শপ, অনেক কিছুর আয়োজন ছিল। আর এটা ছিল আমাদের মেইন অডিটোরিয়ামে, যেখানে আমাদের পারফর্মাররা তাদের পারফরমেন্সগুলো প্রেজেন্ট করবে। আমি এই সব কিছুই এত ব্যস্ততার মাঝে একটু একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। আর খুব সকাল থেকে আমরা এখানে ছিলাম, একদম 8টা থেকে। আর যেহেতু অনেক দিন ধরে এটার প্ল্যানিং চলছে, আমরা লাস্ট 6 মান্থ ধরে এটা নিয়ে অনেক প্ল্যান কীভাবে করা হবে। তো এই তো ফাইনালি হচ্ছে প্রোগ্রামটা শুরু হলো। আমাদের প্রিন্সিপাল, ডিরেক্টর সবাই চলে আসলো। আর এই আমি পুরোটা মেলার বিভিন্ন স্টলগুলো একটা করে একবারে একটা ভিডিও নিয়েছিলাম। জায়গাটা অবশ্য বিশাল বড়ই ছিল। আর এই তো একটু বিভিন্ন ফুডের স্টলগুলো থেকে একটু হালকা পাতলা খেয়ে নিলাম, যেহেতু আমাদের খাওয়ার আয়োজন আছে, তো তাই একদম বেশি ভরপেট করে খাইনি, একটু হালকা পাতলা করে খেয়েছি, যাতে স্ন্যাক্স আইটেমগুলোই আমার টেস্ট করা হয়েছে। আর আসলে মেলার সবগুলো স্টল থেকে তো এত খাবার খাওয়া পসিবলও না, এত আইটেম। তো আর এই ছিল আমাদের ইগলুর তরফ থেকে আমাদের জন্য ফ্রি আইসক্রিম। তো ওই দিন আসলে অনেক আইসক্রিমও খাওয়া হয়েছিল। আর এই তো দেখতে দেখতে আমরা অনেক বেশি এনজয় করছিলাম প্রোগ্রামটা। অ্যান্ড ওই দিন আসলে আর আমাদের সব ছোটো ছোটো বাচ্চারা, তারপর আমাদের পুরানো স্টুডেন্টরা সবাই এসেছে। এরপর আমাদের হচ্ছে একে একে গেস্টরা তাদের স্পিচ দেওয়া শুরু করেছে। আর এই তো হচ্ছে আমাদের ছোটো ছোটো কিউটি পারফর্মাররা স্টেজে চলে আসছে। আর এই তো একটু একটু করে আমি, যেহেতু এত বড় করে তো ক্লিপ দেওয়া আসলে পসিবল না, সেক্ষেত্রে দেখা যাবে ভিডিও শেষই হবে না। এই নাচটা আমার খুব ভালো লেগেছে, পুতুল নাচ। এরপর একে একে এক একটার পর একটা পারফরমেন্স কন্টিনিউ চলছিল আমাদের এক একটার পর এক একটা। আর এই তো সব কিউটি লিটল স্টুডেন্টস, এগুলো অনেক সুন্দর করে আমাদের বলতে গেলে প্রোগ্রামটা আসলে আমাদের সবাই অনেক বেশি কষ্ট করেছে, অ্যান্ড খুবই সুন্দর হয়েছিল। এবং শেষে দিয়ে আমাদের প্রোগ্রামটা আরও জমজমাট হয়ে উঠেছিল। আর এই তো আমি একটু আশেপাশে যে হাঁটছিলাম, দেখছিলাম। আর
ছোটো ছোটো করে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, যতটুকু পেরেছি আমি আমার কাজের ফাঁকে ফাঁকে। যেহেতু অনেক বেশি আমার যেহেতু ডিউটি ছিল, অনেক বেশি ব্যস্ত থাকতে হয়েছিল। আর এক একটা আমার সব স্টুডেন্টদের পেজ দেখছি, ওর সাথে দেখা করছিলাম, তো খুবই ভালো লাগছিল। আর বলতে গেলে ওদিন ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, মানে এই একটু পরপর বৃষ্টি হচ্ছিল, তো আবার আকাশ পরিষ্কার, আবার বৃষ্টি, মানে ওয়েদারটাও ওদিন খুবই সুন্দর ছিল। আর এরপর আমাদের হচ্ছে গিয়ে লাঞ্চ টাইম হয়ে গিয়েছিলো, তো লাঞ্চে আমরা বসে পড়েছিলাম সবাই, স্টুডেন্টরা, আমরা সবাই, টিচাররা একসাথে বসে পড়েছিলাম। আর এই তো আমি এখানে খাওয়ারও ছোটো একটা ক্লিপ নিয়েছি, যেহেতু স্টুডেন্টরা সবাই বলছিল যে মিস একটু দ্রুত একটা ভিডিও নেন, ছোটো ছোটো করে হলেও একটু নেন, তারা ভিডিও দেখবে আমার। আর এই তো খাওয়া দাওয়া শেষে আবার একটা আইসক্রিম নিলাম, আর এরপর একটু বাইরে হাঁটাহাঁটি করছিলাম, যেহেতু খাওয়া দাওয়ার পর একটু অস্থির লাগছিল, যেহেতু সারাদিন এত কাজের প্রেশারে ভাবছিলাম যে একটু বাইরে বের হয়ে দেখি, যেহেতু বাইরে অনেক ঘোরা বৃষ্টিও পড়ছিল, ভালোই লাগতেছিল, আসলে খারাপ লাগছিল না। আর এই তো আমরা একদম প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে এসেছিলাম, হ্যাঁ, যাওয়ার পালা, টাটা।